হাঁসের মাংস রান্না সুস্বাদুভাবে দেখেন কতটা সৌন্দর্য নিয়ে আমি এই হাঁসগুলোকে আমি 13টা হাঁস কিনছি। 13টা হাঁসের ভিতরে আমি মাশাআল্লাহ হাঁসগুলো অনেক বড় হয়েছে। খেতে খেতে আমার আজকে 8টা হাঁস টিকছে আর সবগুলো হাঁস আমি খাইছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি ভোলাতে আসেন আপনাদের দাওয়াত রইল, এসে খেয়ে যাবেন। জুবায়েদ, তুমি হাঁসের মাংস পছন্দ করো? তোমাকে তো দিব না ভাইয়া, আমার অনেক খরচ গেছে এই হাঁসগুলা পালতে, ঠিক আছে? আমি সুস্বাদুভাবে জবাই করে করে আমি খাচ্ছি, তোমাকে আমি দিব না, ঠিক আছে? এখান থেকে কাটলি শেষ, তোমাকে তো আমি দিব না ভাইয়া। আমার চাচা শ্বশুরের ছেলে হয়েছে জুবায়েদ, ও ছেলেটা খুবই ভদ্র ভালো, কিন্তু ওর সাথে আপনারা কেউ পারবেন না, ওর অনেক মাশাল্লাহ খুব পাওয়ারিও মাশাল্লাহ। এখান থেকে দেখতেছি নতুন নতুন আমরা হয়েছে মাশাল্লাহ। ওই যে দেখো জুবায়েদ, টমেটোর গাছে তো ফুল এসে পড়ছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বেগুন তো অনেক বেগুন হয়ে গেছে মাশাল্লাহ গাছে। এই যে মালটাও পাইকে গেছে মাশাল্লাহ, মালটা মিষ্টি মালটা, থাই মালটা। হ্যাঁ ভাইয়া, নেন তো মাশাল্লাহ। দেখেন এই যে এখানে হাঁস আছে মনে হয় 8টা আছে হাঁস। এই মোটরটা বন্ধ করে দাও। কি চাল উঠফা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, এই পর্যন্ত তো দেখলেন অনেক ভালো মন্দ খেলাম, হাঁস মুরগি মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আমার বাবার বাড়িতে এতদিন খাওয়া দাওয়া করছি। এখন আমার আম্মা যাইতে বলছে খাওয়া দাওয়ার জন্য, মুরগি রান্না করছে। তার পাশাপাশি আমি বললাম যে বেগুন ভর্তা বানাইলেন, বেগুনের ভর্তা গরম ভাতের সাথে খুব মজা লাগে। আচ্ছা ঠিক আছে, 2টা বেগুন দিয়ে দাও, আমি তো আপনি বেগুন ছিটতেছেন, বেগুন বিক্রি করছেন এই কয় মন ভাই? 2-3 মন তো হইবই। 2-3 মন হইব বিক্রি করছি। হ্যাঁ জুবু, এই যে হাই দিয়ে দাও। আচ্ছা ওইখানে আছে এই সুপার ভিতরে। এই যে চালে উড়ে দিলাম লাউ ফাড়ার জন্য। ভাই সাবধানে স্যার ভাই। এই জুবায়েদ, আরো মাঝখানে যাও, এদিকে আমার দিকে তাকাও ভাইয়া, আরো অম্মে যাও, আরো অম্মে যাও। হ্যাঁ নুয়া নিয়ে ওঠো, সালে নুয়া নিয়ে ওঠো। সো গাইস দেখেন, আমি জুবায়েদকে উপরে উঠিয়ে দিলাম, ও লাউডাকে এখন কেটে নিচ্ছে। জুবায়েদ শুধু লাউডা নিও। হ্যাঁ ভাইয়া, ওর থেকে অনুমতি নিয়ে তারপরে ওকে চালে উঠানো হয়েছে। এরই যে কলা 6 ছোট্ট একবারে, এই যে দেখেন জুবায়েদ, আস্তে 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 ভাইয়া আস্তে। তো অবশেষে দেখেন জুবায়েদ লাউটাকে অবশেষে নিয়ে নিল। এই যে লাউ তো একবারে কচি লাউ। এটার নাম কি লাউ? এটা হইছে কুমড়া লাউ। না জুইগা লাউ, জুইগা লাউ, জুইগা লাউ তার মিলে না। কে মারে কি লিয়া, কে মারে কি লিয়া, জুইগা মানে জুইগার কদু লিয়া। তো এটা জুলে লা বাবা, না বাবা সুস্বাদু লাউ আপনারা এরকম লাগাইবেন, তারপরে আপনারা খাইবেন, বাজার থেকে কিনে খাবেন না। এখানে আছে বেগুন, তার পাশাপাশি আছে সুস্বাদু লাউ, তার পাশাপাশি আছে হাঁস। এগুলো রান্নলে সুস্বাদু, দেখতেও সুস্বাদু। দেখেন বেসের মধ্যে হয়ে গেছে 4টা। এগুলো উঠবো কিভাবে? আমি উড়াইতে পারবো না। ওঠ
ওটার জন্য ফাল দিতে আছে, পারতেছে না ওর তো। এই যে আমার আম্মু রেডি হয়ে নিছে, দেখি আম্মু দেখি। তার পাশাপাশি এই যে দেখেন দর্শক, এটা হলো চুল শুকানো মেশিন। এটা সৌদি আরব থেকে আনা, গত 5 মাস থেকে 6 মাস আগে আনা হয়েছে। আমার হাজবেন্ড এই চুল শুকানো মেশিনটা আনছে মক্কা, সৌদি আরব মক্কা ঘড়ি টাওয়ার 100 তলা বিল্ডিং এর উপর থেকে কিনছে। কিনা পরে আনলো। তার আগেও 2টা আনছিল, ওগুলা নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিক জিনিস তো। তো এটা একটু ভালো, এটা একটু উন্নত, তাই ঠান্ডা লাগতেছে, নিজে আবার ঠান্ডা প্রবলেম ভুগতেছি, সেজন্য বলতেছি যে একটু নামাতো আজকে। তো আজকে না কি এটা চেক দিছো? এটা তো আনার পরে একদিনও চেক দেওয়া হয়নি, তো আজকে আমি চেক দিয়ে দেখবো যে এটার কি পরিস্থিতি। এর আগে 2টা পাঠাইছি না, হ্যাঁ, তো ওই 2টা পাঠাইছি আবার অন্য মার্কেট থেকে কিনে, বুঝছো। মক্কা তো বিভিন্ন ধরনের মার্কেট আছে, সুপার মার্কেট। তো পান্ডা মার্কেট থেকে কিনে পাঠাইছিলাম, সৌদি আরবের বিখ্যাত পান্ডা মার্কেট। ওই 2টা নষ্ট হয়ে ওই গেছে। ফান্ডা মার্কেটে না আমিও গেলাম তোমার সাথে ওই হ্যাঁ, মার্কেট গেছো থেকে। তো। তো এগুলো আবার কিনছি ওই যে সৌদি আরব জমজম টাওয়ার আছে না, মক্কা, হ্যাঁ, মক্কা জমজম টাওয়ার, যেটা 100 তলার উপরে ভবন, ওই বিল্ডিং এর ওই বিল্ডিং থেকে এটা কিনা হয়েছে। তো দেখি এটা ওরা বলছে যে এগুলা খুব ভালো কোয়ালিটির। তো ও দেখি আমি আচ্ছা এখন আচ্ছা। আজকে। তো দেখো চেক দিয়ে দেখো। আর আজকে আমি মাথা ধুইমো, তো শ্যাম্পু করবো মাথায়, তখন আবার আমি চুলগুলো শুকিয়ে নিব। ঠান্ডা লাগতেছে দেশে প্রচুর পরিমাণ। দেখিস দর্শক, বিসমিল্লাহ করে চালু দিতেছি, দেখি ঠিক আছে কিনা। এটা তো তোমার বিমানের মতনই দেখা যায়। এটা বিমানের মতন। এটা সেম বিমানের মতন দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, ইউজ বাংলা, যে ইউজ বাংলা দিয়ে গেলাম না আমরা। আচ্ছা। ওয়াও ওয়াও চলতেছে, মাশাআল্লাহ, গরম Wow. বাতাস, মাশাআল্লাহ। সেই গরম আইতাছে তো। হ্যাঁ, আমার জন্য অনেক ভালো। তোমার অনেক দোয়া করবো নামাজ পড়ে। প্রচুর পরিমাণ গরম। আসলে স্বামীর নামে বিবাহের পরে আগে বাবা মা সবচেয়ে আপন থাকে, বাবা মার কর্তব্য থাকে সন্তানের প্রতি। বিয়ের পরে স্বামীর মতো স্বামী পাওয়াটা ওইটি একটা ভাগ্যর ব্যাপার। স্বামীর নামে বট গাছটাই দেখেন, বট গাছটা ওইসে চাপা মারা লাগবে না, ঠিক আছে। আমারও বহু টাকা নষ্ট করছো, সৌদি আরব নিছি, ঠিক আছে। পরে 3 মাস ওইখানে তোমাদেরকে খাওয়াইছি বিভিন্ন জায়গায়। ইসলামিক এতটা এমন কোন জায়গা নাই যে তোমাদেরকে না নিছি। ইসলামিক ইতিহাস ঐতিহ্য বিশেষ করে মদিনাতে নিছি। মদিনা উদ পাহাড় থেকে শুরু করিয়া তারপর ওইখানে আছে জিনের পাহাড় বলা হয়, যেটা উল্টা দিকে গাড়ি চলে যায়। বিভিন্ন ইসলামিক যত ইতিহাস আছে সব জায়গায় তোমাদেরকে ঘুরাইছি। অনেক টাকা আমি তোমাদের পিছে নষ্ট করছি, তোমার পিছে, তোমার বাচ্চার পিছে। আলহামদুলিল্লাহ আমার জীবন সার্থক। কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমি যেহেতু সৌদিতে আছি, বিশেষ করে মক্কাতে, যে আমার বাবা আমাদেরকে আমি নেব, সে আশাটা আল্লাহ পাক আমার পূরণ করছে। এইটি আর দুনিয়াতে চাওয়া পাওয়ার মতন আর কিছুই নাই। আলহামদুলিল্লাহ আমার বাবা আমাকে আমি হজ করাইছি, এইটি আমার কাছে দুনিয়ার সবচেয়ে আমি মনে করি নেয়ামত। হ্যাঁ, তার পাশাপাশি আমি একটু বলি, ওই আমার শ্বশুর বাড়ি ওইখানে দাঁড়া না, সেই জন্য তো তোমাকে অনেক দোয়া করি। আর ওই দোয়ার বিনিময়ে জানি না কার দোয়া কখন কবুল হয়। তোমার বাবা মার দোয়া আছে তোমার প্রতি, তোমার শ্বশুর শাশুড়ির দোয়া আছে, আমার দোয়া আছে। আমারও আর জীবনে চাওয়া পাওয়া কিছুই নাই। আলহামদুলিল্লাহ অনেক কিছু চোখে দেখছি, অনেক কিছু খাইছি। তারপর সবচেয়ে নিয়ামত হইলো যে আল্লাহর হুকুম মতো হজ করতে গেছি। অনেক লক্ষ লক্ষ টাকা মানুষের থাকতে পারে, সবার ভাগ্য তো তা জোটে না। আলহামদুলিল্লাহ গেছি, দেখছি সবকিছু। তারপরে ভ্রমণ করতে পারছি, অনেক জায়গায় ভ্রমণ করতে পারছি, ঘুরতে গেছি। এই বক্সে কলম দুইটা, হ্যাঁ, একটা না কলম। এটা হচ্ছে চুল শুকানোর ইস্ত্রির মেশিন, হ্যাঁ, ইস্ত্রি করে এটা। আর পাশাপাশি ওইটা দিয়ে শুকায়, আর এটা দিয়ে ইস্ত্রি করে, যে দেখো এটাও খুব ভালো কোয়ালিটির। হ্যাঁ, এগুলো মোটামুটি ভালো আর কি। তারপরে অনেক কিছু খাইছি যা জীবনে এতটুকু বয়স হয়েছে খাইনি। তোমারও ছিল, অনেক কিছু দেখছি, অনেক ফল মূল, অনেক কিছু খাইছি। কি করতেছো? এখানে ওই চুল শুকানোর মেশিনটা আছে না, ওইটা বের করছি। তো তার পাশাপাশি ওইটা ছিল ভিতরে, তো এগুলো সামনে ছিল। তো এগুলা নামে রাখছি, নামে রাখার পরে আর কি ওই বক্সটা ওইখান থেকে নিছি। তো এখন ওগুলা সাজিয়ে রাখতেছি আর কি আমি। আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন ধরনের কাঁচা মাল আছে, বেশিরভাগ মাল
তো এত কিছু এতটি জব কিনছো, তোমার তো মেয়ে বড় হয় নাই, তারপরে এত কিছু কিনার কি দরকার? মেয়ে বিয়ে দিতে রাখছি, ভবিষ্যতে লাগে না। আচ্ছা, এই চুল শুকানোর মেশিন রাখি, তাহলে ইস্তারি করাটা কি করবো? আচ্ছা, ইস্তারি করাটা রাখো, সমস্যা না, কি? এটা বাইরে রাখা লাগবে না। ইস্তারি তো তুমি করো না। করবে এখন, আচ্ছা ঠিক আছে। নামে রাখো। হ্যাঁ, শৈলরে যাইতো কও না, এই এদিকে কথা বলে কথা